ওয়েলকাম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি অসাধারণ এলইডি বাল্ব এর সঙ্গে পরিচয় করিয়ে দিব, যে দুটির মধ্যে একটি বাল্ব আপনারা রিমোট কন্ট্রোল এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই বাল্বগুলোতেই রয়েছে অসাধারণ কিছু ফিচার। আর অন্য বাল্বটিতে আপনারা সম্পূর্ণভাবে নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। বিভিন্ন প্রিসেট, বাল্বের কালার, ব্রাইটনেস ইত্যাদি অনেক কিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে। একবার ভাবুন তো, নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার রুমের এলইডি লাইটের যে কালার রয়েছে, যে ব্রাইটনেস, সব কিছু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি এলইডি বাল্ব রয়েছে। এই এলইডি বাল্ব দুটো সেম দেখতে হলেও একটা স্মার্ট বাল্ব এবং একটি একটু কম স্মার্ট। হ্যাঁ, এটাও স্মার্ট, তবে একটু কম স্মার্ট। তো এখানে এটা হচ্ছে একটু বেশি স্মার্ট, যেটা আমরা মোবাইল অ্যাপ এর মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবো। আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা সর্বপ্রথম বাল্বগুলোকে আনবক্সিং করে ফেলি। বক্স সম্পূর্ণ সিম্পল। ইতিমধ্যে আমি এগুলো ব্যবহার করে তারপরে আপনাদের কাছে রিভিউ নিয়ে আসলাম। তো কোনভাবে বক্সে আসে ওইটা দেখানোর জন্য, শুধুমাত্র আমি আপনাদের দেখানোর জন্যই আর কি এখানে আবার আমি বক্স করে রেখেছি। তো এটার বক্সের ভিতরে একটা রিমোট কন্ট্রোল আসে। রিমোট কন্ট্রোল এছাড়া এই বক্সের ভিতর আর কিছু থাকে না। এবার আমরা বক্সটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার রিমোট কন্ট্রোলটার একটা পলিথিন র্যাপিং ব্যাগে এসেছে। রিমোট কন্ট্রোলটা আমরা বের করে নেব এবং এই রিমোটের ব্যাটারি যাতে অযথা নষ্ট না হয়ে যায়, বা একটা রিমোটের মাদারবোর্ডের সঙ্গে কানেকশন থেকে ব্যাটারিটা যাতে ড্রেন হয়ে না হয়ে যায়, তার জন্য এখানে একটা প্লাস্টিক সেপারেটর দেওয়া রয়েছে। আমরা সর্বপ্রথম ওই সেপারেটরটা কিন্তু রিমুভ করে নিলাম। এটা হলো এই ভাল্বের সেটআপ, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ভাল্ব। আর এবার আমরা আনবক্সিং করব আমাদের একটু আলট্রা স্মার্ট যে এলইডি রয়েছে, যেটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবো। বক্সের গায়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেগুলো আমাদের এখন কোনো প্রয়োজনই আসবে না। ইনফরমেশনগুলো আপনারা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এটার অনেকগুলো ভেরিয়েশন হয়ে থাকে, যেগুলো আপনার ব্লুটুথ মোড, ওয়াইফাই মোড, এছাড়াও আরও একটা অন্য মোড রয়েছে। আমি এখানে ব্লুটুথ মোডেরটা নিয়েছি। আপনারা ব্লুটুথ অথবা ওয়াইফাই নিজের ইচ্ছা মতো নিতে পারেন। ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে আর হচ্ছে আপনার স্মার্টফোন অ্যাপের সঙ্গে কানেকশন হবে। এটার বডিতে কিছু আবার লেখা রয়েছে, ভাল্বের নাম এবং পাওয়ার রেটিং সম্পর্কিত কিছু। এই খাপের ভেতরে আমরা বক্সে আরেকটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি। ইউজার ম্যানুয়ালটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা ইউজার ম্যানুয়াল পড়ি না বা হেলায় হারাই, তবে এখানে আমাদের ইউজার ম্যানুয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিউআর কোড রয়েছে এবং কিউআর কোডে লেখা রয়েছে। এছাড়া স্ক্যান করলে আমরা এটা যে অ্যাপ রয়েছে, এই ভাল্বটা কন্ট্রোল করার যে অ্যাপ রয়েছে, ওই অ্যাপটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। আর ইউজার ম্যানুয়ালে এটার কানেকশনের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি দিয়ে দেওয়া আছে, এগুলো অবশ্যই আমাদের কিন্তু প্রয়োজন পড়বে। তারপর সমস্যা নেই, এই ভিডিওটা দেখলে আপনারা সবকিছু শিখে যাবেন। ভিডিওটা সম্পূর্ণভাবে না টেনে যদি দেখতে থাকেন, তাহলে এই ইউজার ম্যানুয়ালের খুব একটা প্রয়োজনে আসবে না আপনাদের আর। এবার আমরা সর্বপ্রথম আমাদের এই যে রিমোট কন্ট্রোল ভাল্ব রয়েছে, এটাকে একটু সাইডে সরিয়ে রাখি। আমরা আগে এই ওয়াইফাই ভাল্বটা একটু টেস্ট করব। এখানে এই ভাল্বটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ভাল্বের হোল্ডার, এটা কিন্তু প্যাচ হোল্ডার। তো এটা হচ্ছে প্যাচ হোল্ডার। আমরা সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করি যে পিন টাইপ হোল্ডার রয়েছে, ওইটা। তো আমি যখন এটা অর্ডার করছিলাম, তখন এই পিন টাইপ হোল্ডারটা স্টকে ছিল না। আর অর্ডার করার পরে দেখে আবার স্টকে আসছে। তো আপনারা চাইলে পিন টাইপটাও নিতে পারেন অথবা প্যাচ টাইপটাও নিতে পারেন। কিন্তু আমার কাছে এখন পিন টাইপ হোল্ডার আছে। প্যাচ টাইপের যে হোল্ডারগুলো, এই হোল্ডারটা আমার কাছে কিন্তু এই মুহূর্তে নাই। টেস্ট করে দেখানোর জন্য আমি এখানে একটা কনভার্টার ব্যবহার করব। এটা হচ্ছে প্যাচ টু পিন একটা কনভার্টার। আপনারা চাইলে কনভার্টারটা কিনে নিতে পারেন, লোকাল মার্কেটে পাওয়া যায়, 10-15 টাকা নেয়, সর্বোচ্চ 20 টাকা নিতে পারে। এবার আমরা কিন্তু এই হোল্ডারে ইজিলি কানেকশন দিতে পারবো। দেখুন, কানেকশন কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে এইভাবে। সবার আগে আমি প্লাগ ইন করে নেবো পাওয়ারে এই হোল্ডারের মাধ্যমে। তো এটা অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ, আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, আমি একটু প্রফেশনাল, তাই আমি দেখাচ্ছি। আপনারা কেউ বাসাবাড়িতে এইভাবে কানেকশন দিতে যাবেন না। তো আমি একটু ক্যামেরার লাইটটা বাড়িয়ে নিলাম। এইবার আপনারা কানেকশন দিলে, এই ভাল্বে যখন সর্বপ্রথম কানেকশন দিবেন, যে কোনো একটা র্যান্ডম কালার কিন্তু এই ভাল্বে জ্বলতে পারে, সমস্যা নেই। ইউজার ম্যানুয়ালে এখানে লেখা রয়েছে কিছু তথ্য। সর্বপ্রথম আমাদের এখানে এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে। এর জন্য স্মার্টফোন নিয়ে নেব আমি। স্মার্টফোনে আপনাদের ফোনে যদি কিউআর কোড স্ক্যানার অ্যাপ থাকে, তো ওইটাতে যাবেন। কিউআর কোড স্ক্যানার অ্যাপটা, এই অ্যাপ না থাকলেও আর একটা পদ্ধতি আছে, আমি আপনাদের ওইটাও দেখিয়ে দেবো।
কিউআর কোড স্ক্যানার অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে ইউজার ম্যানুয়ালটা আমরা ধরবো ক্যামেরার নিচে, দেখুন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এবার আমরা যদি এই লিঙ্কে প্রবেশ করি তাহলে আমাদের এটার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে অ্যাপ ডাউনলোডের জন্য। এখানে দেখুন আপনারা স্মার্ট লাইফ অ্যাপ রয়েছে। স্মার্ট লাইফ অ্যাপটা আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, অথবা যাদের একটু ঝুঁকি রয়েছে যে আমরা প্লে স্টোরের বাইরের কোনো অ্যাপ ডাউনলোড করব কেন, তো সমস্যা নেই, তাদের জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করার পদ্ধতিও রয়েছে। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করব, সার্চ মেনুতে গিয়ে স্মার্ট লাইফ লিখে আমি স্মার্ট লাইফ লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপটা চলে এসেছে। এটা ওই একই অ্যাপ, গুগল প্লে স্টোর এবং অ্যাপেল ইউজারদের জন্য অ্যাপেল অ্যাপ স্টোরে কিন্তু রয়েছে এই সেম অ্যাপটা। তো এখানে আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেনের ট্যাব দিলাম। ভিডিও বা কিছুটা সময় বাঁচবে এর জন্য আমি ইনস্টল করে রেখেছি অলরেডি। এরপর আমাদের এখানে সামনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, অবশ্যই আমাদের এগ্রি করতে হবে। তারপর এখানে লগ ইন বা সাইন আপ করতে বলবে। আমরা আপাতত সাইন আপ করবো না, ট্রাই অ্যাজ গেস্ট এই অপশনটা আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে আপনাদের গুগল বা ফেসবুক কোনো কিছু দিয়ে লগ ইন করা লাগবে না, ফ্রিতেই এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেওয়ার পর এখানে একটা টিপস দেবে, আমরা গেট ইট দিয়ে দিলাম। এবার এই ভাল্বটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে অ্যাপের সঙ্গে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো ভাল্বটা এবার অ্যাড করার জন্য আমাদের ইউজার ম্যানুয়ালটা প্রয়োজন পড়বে। ইউজার ম্যানুয়ালে কিন্তু লিখে দেওয়া থাকে যে কিভাবে অ্যাড করতে হবে। এখানে স্পষ্ট লিখে দেওয়া রয়েছে ভাল্বটার যে পাওয়ার কানেকশন আমাদের 3 থেকে 4 বার কিন্তু অন অফ করতে হবে, তাহলে ভাল্বটা রিসেট মোডে চলে যাবে। তো রিসেট মোডে আগে রিসেট করতে হবে, তারপরে মোবাইল অ্যাপের সঙ্গে কিন্তু কানেকশন হবে, না হবে না। আমি হোল্ডার থেকে খুলবো আবার লাগাবো, এরকম করে আমাদের 3-4 বার কিন্তু আমি ভাল্বটাকে অন অফ করবো, পাওয়ার অন অফ আপনারা হোল্ডারে লাগিয়ে অন অফ করবেন। তো দেখুন এটা আমাদের এই ভাল্বটা কিন্তু এখন রিসেট হয়ে গেছে, হোয়াইট কালারের এলইডি কিন্তু ব্লিঙ্কিং করতেছে, এর মানে হচ্ছে ভাল্বটা রিসেট হয়ে গেছে। এবার আমরা অ্যাপে কিন্তু অ্যাড ডিভাইসে যাব, যাওয়ার পরে এখানে কিছু পারমিশন চাবে, লোকেশন পারমিশন, ব্লুটুথের পারমিশন, তারপরে নিয়ার বাই ডিভাইস, এগুলো সমস্ত পারমিশন আপনাদের অ্যালাউ করে দিতে হবে, তা না হলে অ্যাপটা কাজ করবে না। যেহেতু এটা ব্লুটুথ একটা ডিভাইস এবং পাশের একটা ডিভাইসকে কিন্তু এটা সার্চ করবে। এবার আমার সমস্ত পারমিশন কিন্তু আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। এরপর এটা কিন্তু স্ক্যানিং মোডে রয়েছে। স্ক্যান মোডিং থাকার পরে দেখুন স্মার্ট ভাল্ব নামের একটা অপশন এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের ভাল্বটাকে অ্যাপ ডিটেক্ট করেছে। এরপর আমরা একটা জাস্ট ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর এখানে স্টার ভাল্বটা এটা একটু সিঙ্ক হতে কয়েক সেকেন্ড সময় নেবে। সমস্ত ডাটা অ্যাক্সেস করে ফেলেছে, দেখুন সিঙ্ক হয়ে গেছে, তার মানে এখন এবার এলইডিটা কিন্তু আমাদের দেখুন ব্লিঙ্কিং অফ হয়ে গেছে, অর্থাৎ অ্যাপের সঙ্গে কানেকশন হয়ে গেছে। এবার ডান দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাপের ভাল্বের কিছু ডাটা এই অ্যাপটা সিঙ্ক করবে। তো এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে, সামান্য কয়েক সেকেন্ড, বেশি লাগবে না। আমাদের কানেকশন হয়ে গেছে দেখুন সমস্তভাবে। এবার আমরা কিন্তু এই ভাল্বের ব্রাইটনেস কমাতে পারবো এই অ্যাপের মাধ্যমে, ভাল্বের কালার টোন সমস্ত কিছু A to Z আমরা প্রিসেট থেকে বলুন যাই বলেন। দেখুন এই ভাল্বটা এই মুহূর্তে সাদা কালার থেকে ওয়ার্ম টোনে চলে গেছে, দেখুন সাদা থেকে ওয়ার্ম টোন চলে গেছে। যদিও এই ক্যামেরা খুব একটা ভালো কালার উঠতেছে না আমার মনে হয়। দেখুন আমি যদি ব্রাইটনেসটা কমাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একেবারে ডিম করে দিলাম, এটা আপনার বাসা বাড়িতে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। উপরে যে হোয়াইট কালার রয়েছে এখান থেকে আমি কালার মোডে চলে গেলাম। কালার মোডে সেখানে একটা গ্রেডিয়েন্ট পেপার রয়েছে, দেখুন এই গ্রেডিয়েন্টে আমি যেখানে ক্লিক করব ঠিক সেম কালার কিন্তু এখানে জ্বলবে এলইডিতে। দেখুন 1 সেকেন্ডেরও কম সময় লাগে এটা ট্রান্সপারেন্ট হতে, এই ভাল্ব থেকে ফোনের ডাটা ট্রান্সফার হতে। দেখুন আমি যেখানে নিয়ে যাচ্ছি গোল বৃত্তটা ঠিক সেই কালার কিন্তু জ্বলতেছে আমাদের ভাল্বে, দেখুন। তো এইভাবে কিন্তু কাজ করতেছে আমাদের এই ভাল্বটা, খুব ইজিলি কিন্তু কাজ করতেছে ফোনের সঙ্গে, স্মার্টফোনের সঙ্গে। এখানে থেকে আপনারা ব্রাইটনেস কম বা বেশি করতে পারবেন। আর এই ভাল্বের ব্রাইটনেস কিন্তু কম নয় বন্ধুরা, যথেষ্ট ব্রাইটনেস রয়েছে। ক্যামেরার সামনে আমি যাতে আলোর একেবারে ফ্লো বেশি না হয়ে যায় তার জন্য ব্রাইটনেস কমিয়ে রেখেছি। এই ক্যামেরা অনেক আলোর সামনে এটা এভাবে বুঝতে পারবেন না আপনারা। দেখুন ব্রাইটনেসটা যদি আমি কিছুটা বাড়াই, অনেক ব্রাইটনেস কিন্তু এটা রয়েছে, আপনারা রুমে ব্যবহার করতে পারবেন ইজিলি। তবে খুব বড় রুমের জন্য কিন্তু না, এটা একটা মিডিয়াম রুমের জন্য ঠিক আছে যে আলো এটা প্রোভাইড করে। মোটামুটি 8 থেকে 10 ওয়াটের একটা এলইডি যেরকম ওইরকম কোয়ালিটির একটা লুমিনেন্স এটা আউটপুট দিয়ে থাকে। দেখুন অ্যাপ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। যদি কি অ্যাপ এই ভাল্বটা সম্পর্কে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। এই ভাল্বটা এবার আমরা খুলে রাখবো, খুলে আমরা এরপরে আমাদের যে রিমোট কন্ট্রোল ভাল্বটা রয়েছে ওইটা আমরা একটু টেস্ট করে দেখব। এই রিমোট কন্ট্রোল ভাল্বটা আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল ভাল্ব। তো এবার আমরা এটা টেস্ট করব, ওইটা আর এটা সেম।
তো এটাও যেহেতু প্যাচ টাইপ ভাল্ব নিয়েছিলাম, তার জন্য আমি এই কনভার্টারটা আমার আবারও ব্যবহার করতে হবে, প্যাচ টু পিন। এবার আমি কানেকশন দিয়ে নিচ্ছি। এটার ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই। যারা ঝামেলা ছাড়া সিম্পল ব্যবহার ভাল্ব চান, মোবাইল ল্যাপটপ ঝামেলা আপনারা যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে আপনারা এই ভাল্বটা ব্যবহার করতে পারেন। কানেকশন দিলে এই ভাল্বটা কিন্তু এরকম ব্লিঙ্কিং করতে থাকবে, র্যান্ডম কোনো কালার আসা যাওয়া করবে, সমস্যা নেই। আপনারা রিমোট এর মাধ্যমে এটার যে পাওয়ার ওটা অফ করতে পারবেন, পাওয়ার অনও করতে পারবেন। এছাড়া বিভিন্ন কালার মোড যেগুলো রয়েছে কালার শিফট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়া আরও অন্যান্য অনেক প্রিসেট রয়েছে এই দুটি ভাল্বেই, কিন্তু সবগুলো এত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। ইতিমধ্যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও আপনাদেরকে আমি কিছু প্রিসেট দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এটা যেহেতু আইআর সিস্টেমে কাজ করে, তাই এটার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল রয়েছে, ওই অ্যাঙ্গেলে রেখে কাজ করলে এটা কিন্তু খুব দ্রুত এটা যে রিমোট সিগন্যাল এটা ক্যাচ করতে পারে। তো আপনারা ভাল্ব লাগানোর সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন যে আপনার রুমে কোন অ্যাঙ্গেলে এটা ভালোভাবে ফিট করতেছে। তো এই রিমোটের মাধ্যমে কিন্তু এটা কাজ করে। আর আগেরটা তো ব্লুটুথ সিস্টেম ছিল, ব্লুটুথ তো কোনো আইআর সিস্টেম না, ব্লুটুথ যে কোনো জায়গা থেকে কাজ করতো। এটা হচ্ছে এই ভাল্বটা রিমোটের মাধ্যমে কাজ করবে। এই রিমোটে অনেক ফিচার রয়েছে, অনেক ফাংশন রয়েছে। যারা স্মার্টফোন অ্যাপ ঝামেলা এসব থেকে মুক্তি চান আর যাদের ওটা পছন্দ না, তারা এটা নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভাল্ব দুটা সম্পর্কে সামান্য কিছু ডিটেল ভিডিও। এছাড়া আপনাদের যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সর্বদা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এছাড়া এর পরবর্তীতে কোন প্রযুক্তির বা কোন কোয়ালিটির গ্যাজেট রিভিউ চান আপনারা, বা কোন সার্কিটের উপর রিভিউ চান, তাহলে অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানিয়ে ফেলবেন। আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিও শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।